প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত। প্রাণহানি বেড়ে 27, আহত 171। বিমান দুর্ঘটনায় বার্ন ইনস্টিটিউটে ভর্তিদের মধ্যে 5 জন আইসিইউতে। সবার অবস্থা আশঙ্কাজনক। আহতদের চিকিৎসার ঘাটতি থাকবে না বলছে সরকার। নানা সংকটে মুমূর্ষু দশা পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 29 জনের বিপরীতে ডাক্তার মাত্র 1 জন। নেই পরীক্ষা নিরীক্ষার সুবিধাও। এবং সংস্কারের অভাবে মরণ ফাঁদে পরিণত নরসিংদীর বালুরঘাট সেতু। ঝুঁকি নিয়ে পারাপারে বাধ্য হচ্ছেন লক্ষাধিক মানুষ। দ্রুত মেরামতের আশ্বাস। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষা উপদেষ্টার বরাত দিয়ে মঙ্গলবার মধ্যরাতে তথ্য জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজুল আলম। এতে বলা হয়, শিক্ষা উপদেষ্টার সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার সাক্ষাৎ হয়েছে। এরপর এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট সহ 27 জন নিহত ও 171 জন আহত হয়েছে। হতাহতদের বেশিরভাগই শিক্ষার্থী। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে জানিয়েছেন আইএসপিআর। উদ্ধার অভিযান শেষে সংস্থাটি এই তথ্য জানায়। এই ঘটনায় গভীর শোক জানিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এদিকে বিমান বিধ্বস্তের হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এসইউ সেলিমের সহায়তায় মুনতাসির মামুনের প্রতিবেদন। সোমবার দুপুর 1:06 উড্ডয়নের পরপরই বিমান বাহিনীর F-7 BGI নামের প্রশিক্ষণ বিমানটি উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে। এতে সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বিমানটি স্কুল ভবনের সামনের অংশে ছিটকে সিঁড়ির সামনে চলে গেছে। বিমানটির দুটি পাখার আঘাতে ধ্বংস হয়ে গেছে শিক্ষার্থীর পরিপূর্ণ দুটি ক্লাসরুম। ভবনে আপনার প্লেনটা প্রথমে ধাক্কা গেছে। ধাক্কা করার পর আমাদের কেজি স্কুলটা আপনার যেটাকে আপনার নার্সারি থেকে ক্লাস 5 পর্যন্ত যে বাচ্চারা পড়ে একদমই আপনার সেই ক্লাসের মধ্যে প্লেনটা ডিরেক্ট ঢুকে গেছে। পাচ্ছি না আমরা সিএমএস বার্ন ইউনিট পিজি সব জায়গায় গিয়েছে ওরা। না ওর বাবা ভাই ওইখানে আছে, আমরা আবার আসছি রিটার্ন, যদি পরে কেউ আবার এখানে নিয়ে আসে। ছুটির সময় হবে, কিছু বাচ্চা গেটের সামনে ছিল, তারা জানতোই না, চোখের পলকে হয়ে গেছে। হঠাৎ দেখি যে খুব অনেক ভয়ঙ্কর একটা শব্দ হয়, পিছে ফিরে তাকিয়ে দেখি যে ধাউ ধাউ করে আগুন জ্বলছে, তাও আমাদের প্রাইমারি স্কুল সেকশনটাতে 5 থেকে 7, 8 পর্যন্ত। তখন কি ঘটনা হয় সেটা জানার জন্য স্বাভাবিকভাবে আমি যাই ওইদিকে। পরে দেখি কি যে অনেকজন খুব বাজেভাবে বিধ্বস্ত এবং 2-3টা বাচ্চা আমাকে এসে জড়ায় ধরে বলতেছে যে আপু বাঁচাও। দুর্ঘটনার পরপর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। পরে যোগ দেয় সশস্ত্র বাহিনী, বিজিবি ও পুলিশ। হতাহতদের হাসপাতালে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ, মনসুর আলী মেডিকেল কলেজ, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। ক্র্যাশ ল্যান্ডিং হয়েছে আনুমানিক 1টার দিকে। 1:08-এর মধ্যে আমরা খবর পাই এবং আমাদের 1:22-এর মধ্যে দ্রুত আমাদের এখানে ইউনিট পৌঁছে যায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। আমাদের মোট 9টা ইউনিট এখানে কার্যক্রম করেছে। আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত আমরা 19 জনের ডেড বডি উদ্ধার করেছি এবং তারা বিভিন্ন হাসপাতালে আছে। এগুলি হিসাবটা চলমান আছে, যেহেতু দ্রুত উদ্ধার করে পাঠানো হয়েছে। 70 জনকে ভর্তি করা হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। দগ্ধদের বেশিরভাগই স্কুলের শিক্ষার্থী। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। বিমান ও নৌসেনার পাশাপাশি আহতদের চিকিৎসায় রক্তদান করছে সর্বস্তরের মানুষ। জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। বেশ কিছু সময় লাগবে অ্যাসেস করতে তাদের ঝুঁকির মাত্রাটা কত। এর পাশাপাশি এক্ষেত্রে সকল চিকিৎসকদের, বিশেষজ্ঞ চিকিৎসক, সরঞ্জামাদি এবং ঔষধপত্র সবকিছু যথেষ্ট পরিমাণে সকল হাসপাতালে প্রস্তুত আছে। এদিকে আইএসপিআর জানায়, বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তকির ইসলাম সাগরকে গুরুতর অবস্থায় সিএমএইচে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে ফাঁকা জায়গায় নেবার চেষ্টা করেছিলেন পাইলট, কিন্তু দুর্ঘটনাবশত তা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলায় একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়।
এ ঘটনায় শোক জানিয়ে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শোক বার্তায় তিনি বলেন, দুর্ঘটনায় বিমান সেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক কর্মচারী সহ অন্যান্যদের যা ক্ষতি হয়েছে তা অপূরণীয়। আমরা অবশ্যই তদন্ত করব, তদন্ততে তারা ফিরে আসবে না। আমরা চিকিৎসার ব্যবস্থা করছি, সবাই ঝাঁপিয়ে পড়েছে, সকল হাসপাতাল, সকল মানুষ ছুটে আসছে। আমরা সবার কাছে অনুরোধ করছি, হাসপাতালে ভিড় করবেন না। এদিকে বিমান বিধ্বস্তের হতাহত ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকার। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, এ নিয়ে আরো জানাতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এমআর আসাদ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। আসাদ, গতকাল তো একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। আপনি তো সেখানে আছেন, সেখানকার এখন এই মুহূর্তে বর্তমান চিত্র কি দেখছেন জানাবেন। সোনিয়া, আমি এখন ঠিক গতকাল যেখানে সেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে তার সে ভবনটির সামনেই আছি এবং আমার নাকে আমি এখনও সে পোড়া গন্ধ পাচ্ছি। যে সেই সময় স্কুলের ঠিক ছুটির একটি সময় ছিল এবং সেই ছুটির সময়ে মূলত সেখানে যে ভবনটি রয়েছে হায়দার আলী ভবন, সেটিতে মূলত জুনিয়র সেকশনের ক্লাসগুলোই হতো এবং সেখানে যে তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে শিক্ষার্থীরা ছিলেন তাদেরই ক্লাস হতো এবং ঠিক ছুটির সময় হওয়ায় সেখানে অভিভাবকরাও ছিলেন, শিক্ষকরাও ছিলেন এবং স্কুলের যে আয়ারা রয়েছেন যারা বাচ্চাদেরকে আসলে অভিভাবকের হাতে আসলে তুলে দেন তারাও সেখানে ছিলেন এবং ঠিক যে মূল ফটকটা আপনাকে যেখানে আপনি দেখতে পাচ্ছেন, যেখানে ঠিক এখন নৌবাহিনীর সদস্যরা রয়েছেন, ঠিক সেই যে মূল ফটক এখানেই কিন্তু আসলে অভিভাবকরা অপেক্ষা করছিলেন শিক্ষক তাদের সন্তানদের জন্য এবং ঠিক সেই সময় আসলে বিজিআই F7 প্রশিক্ষণ বিমানটি এখানে বিধ্বস্ত হয় এবং এখন পর্যন্ত আমাদের কাছে পাওয়া সবশেষ তথ্য যতটুকু আমরা পেয়েছি সেখানে 27 জন এখন পর্যন্ত নিহত হয়েছেন এবং এর মধ্যে কিন্তু বিমানের যিনি পাইলট ছিলেন তিনিও রয়েছেন। এছাড়া দুইজন অভিভাবকের দুইজন শিক্ষকের নামও আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি এবং ISPR থেকে অবশ্য গতকাল রাত পর্যন্ত 20 জনের একটি সরকারি তথ্য দেওয়া হয়েছে যে 20 জন নিহত হয়েছেন। এছাড়া আজকে আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছিলাম এবং শিক্ষার্থীরা আসলে যে বিষয়টি বলছেন যে শিক্ষার্থীরা আসলে যে বিষয়টি বলছেন যে ঠিক ছুটির আগ মুহূর্তে ঠিক 1টা বাজে তখনই কিন্তু অনেকে কিন্তু তাদের আমরা একজন অভিভাবকের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে তার সন্তানের 3 জন সহপাঠী কিন্তু নিহত হয়েছেন এবং তিনি বলছিলেন যে তিনি তার কিছুক্ষণ আগেই কিন্তু তার সন্তানকে এখান থেকে নিয়ে বাসার দিকে গিয়েছেন এবং কিছুটা আগেই আসলে উনি বের হয়ে গিয়েছিলেন এবং এরকম বেশ কয়েকজন অভিভাবককে আমরা পেয়েছি এবং সেই সঙ্গে আপনি নিশ্চয়ই জানেন যে এখন পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা যেরকম এখনো পর্যন্ত পরিচয় শনাক্ত করা যায়নি, এখন পর্যন্ত কিন্তু অনেক অভিভাবকও নিখোঁজ রয়েছেন। তবে বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী এবং ফায়ার সার্ভিসের যে উদ্ধার তৎপরতা চলছিল সেটি কিন্তু গতকাল রাতেই সমাপ্ত ঘোষণা করা হয়েছে এবং রাষ্ট্রীয় যে শোক সেটিও কিন্তু পালিত হচ্ছে। এছাড়া জাতিসংঘ সহ বিভিন্ন যে বন্ধু দেশ রয়েছে বাংলাদেশে তারা কিন্তু শোক জানিয়েছে এবং আমরা আর কি শেষ তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজকে এই 9টার পরেই কিন্তু এই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে শিক্ষার্থীরা রয়েছেন তারা 6টি দাবি নিয়ে কিন্তু একটি সমাবেশ করার ঘোষণা দিয়েছেন। এখানে তারা একটা প্রতিবাদ কর্মসূচি সেখানে জানাবেন। এর মধ্যে আছে যে আসলে তাদের দাবিগুলোর মধ্যে একটি হচ্ছে যে যারা নিহত হয়েছেন তাদের পূর্ণাঙ্গ পরিচয় আসলে প্রকাশ করতে হবে, আহতদের পূর্ণাঙ্গ যে তালিকা রয়েছে এবং পরিচয় রয়েছে সেটাও কিন্তু প্রকাশ করতে হবে বলে তারা জানিয়েছেন। তো সব মিলিয়ে সোনিয়া, এখন পর্যন্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাস থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। আসাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, গতকালের মর্মান্তিক বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আসাদ। ঢাকা শহরে বিভিন্ন হাসপাতালে 78 জন রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান। তিনি বলেন, বার্ন ইনস্টিটিউটে 5 জন ICUতে ভর্তি আছে।
এছাড়া সেখানে ভর্তি সবার অবস্থাই জটিল। সকালে বার্ন ইনস্টিটিউটে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান সায়েদুর রহমান। 6 জন বলেছি আমরা, 6 জনের মৃতদেহ শনাক্ত করা যায়নি যাদের ডিএনএ নেওয়া হয়েছে, আর একটিকে মৃতদেহ কিনা দেহাবশেষ বলা হবে, উত্তর আধুনিক সে যেটা নেওয়া হয়েছে সেটি নিশ্চিত করা হয়নি। আমাদের এখানে যেটা আমরা বলছি ব্রড ডেড, যেটা বলছি সেটাকে বলবেন অনস্পট বলতে পারেন আপনারা। সেই হিসাবে ব্রড ডেড সিএমএইচ ছিল 11 জন, ইউনাইটেডে 1 জন, আমাদের এখানে 1 জন, ঢাকা মেডিকেলে 4 জন পাঠানো হয়েছে, তার মধ্যে ওখানে যাওয়ার পরে 1 জন। অতএব আমরা এই কয়জনকে ব্রড ডেড বলতে পারি। আর যেটাকে আমরা বললাম উত্তর আধুনিক, সেটাকে আসলে আপনার ব্রড ডেড বলতে পারেন, যদি এটা আদৌ ডেড বডি হয়ে থাকে সম্প্রতি। সব মিলে ভর্তি 78 জন। ভোগান্তি না বলে দয়া করে একটু আপনারা বিমান দুর্ঘটনায় আহত ও দগ্ধদের বিষয়ে জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হোসেন রিপন। রিপন, বার্ন ইনস্টিটিউটে ভর্তির বিষয়ে চিকিৎসকদের বক্তব্য কি? রোগীদের এখন কি অবস্থা দেখছেন জানাবেন। ভাই ফোন তো কেটে গেছে, আমি কিছু শুনতে পাচ্ছি না। জাহিদ ভাই, দর্শক দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়, চলে যাচ্ছে পরের সংবাদে। বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের সুচিকিৎসায় প্রয়োজনীয় বিদেশ থেকে চিকিৎসক আনা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দগ্ধদের দেখতে সোমবার বিকেলে জাতীয় বার্ন ইনস্টিটিউটে গিয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, দিনটি জাতির জীবনে একটি বিশাল ট্র্যাজেডির দিন। এতে বড় বিয়োগান্তক ঘটনা আগে কখনোই ঘটেনি। এদিকে চিকিৎসায় কোনো ঘাটতি থাকবে না উল্লেখ করে প্রয়োজনে রোগীদের বিদেশে পাঠানো হবে বলে জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সায়েদুর রহমান। এত বড় ট্র্যাজিক ঘটনা, বিয়োগান্ত ঘটনা আমাদের জাতির জীবনে আগে ঘটে নাই। আজকে উত্তরায় মাইলস্টোন কিন্ডারগার্টেনে যেই বিয়োগান্ত ঘটনা ঘটেছে, এই শোক, এই দুঃখ ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের গোটা সরকার, বাংলাদেশের মানুষ, ডাক্তার সমাজ সবাই শোকাহত। আমাদেরকে হসপিটাল অথরিটি, ন্যাশনাল বার্ন ইউনিট থেকে জানিয়েছেন ওনারা চিকিৎসার প্রয়োজনে যত রকম প্রস্তুতি দরকার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। তারপরে যদি প্রয়োজন হয় বিদেশ থেকে চিকিৎসক আনাবেন, যদি প্রয়োজন হয় বিদেশে আমাদের এই শিক্ষার্থীদের যারা বার্ন ইউনিটে আহত অবস্থা আছে নিয়ে যাবেন। আমাদের চিকিৎসা পুনর্বাসনে কোনো রকম কোনো ঘাটতি থাকবে না। দর্শক, আমরা আবারও আসলাম জাতীয় বার্ন ইনস্টিটিউটে। আমাদের সহকর্মী মাহবুব হাসান রিপন আছেন, তার সাথে যুক্ত হতে। রিপন, আপনি তো বার্ন ইনস্টিটিউটে আছেন, সেখানে ভর্তির বিষয়ে চিকিৎসকদের বক্তব্য কি, আর এখন কি অবস্থা দেখছেন সেখানে জানাবেন। স্বাস্থ্যবিজ্ঞান বিশেষ সহকারী সাইদুর রহমান ব্রিফিং করেছেন। সেই ব্রিফিং থেকে যে তথ্যটি আমরা পেয়েছি সেটি হচ্ছে যে এখন পর্যন্ত 78 জন রোগী তারা ঢাকা হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং 27 জন মারা গেছেন। অর্থাৎ গত 20 ঘন্টায় হাসপাতাল মুখী ছিলেন 105 জনের মতো দগ্ধ রোগী কিংবা 105 জনের মতো দগ্ধ রোগী কিংবা মৃত রোগী, আপনি এই হিসেবটি আপনি বলতে পারি। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে যারা আমরা প্রশ্ন করেছিলাম যে অনস্পট যারা মারা গেছে সেই সংখ্যা জানা আছে কিনা, বা যারা নিখোঁজ হয়েছেন সেই সংখ্যা তাদের কাছে আছে কিনা, তারা বলেছেন যে এই ধরনের কোনো সংখ্যা তারা আসলে আমাদেরকে জানাতে, তাদের কাছে আসলে আপাতত এই ধরনের কোনো সংখ্যা নেই। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে বার্ন ইনস্টিটিউটের কথা যদি আপনাকে আমি বলি, সেটি হচ্ছে যে বার্ন ইনস্টিটিউটে আইসিইউতে 5 জন রোগী ভর্তি আছেন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক, এই বিষয়গুলো বলা হচ্ছে। এর বাইরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে 27 জন মারা গেছেন, তাদের মধ্যে 20টি লাশের পরিবার, 20টি লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি যে 60টি লাশ রয়েছে তার মধ্যে 6টি লাশ আসলে শনাক্ত করা যায়নি, বা পরিবার, এই লাশগুলোর পরিবার কারা সেই বিষয়টি এখনো আইডেন্টিফাই করা যায়নি। তো এই ক্ষেত্রে ডিএনএ টেস্টের পরে এই ধরনের ডিএনএ টেস্টের পরে আসলে এই লাশগুলো হস্তান্তর করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে।
এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে আমরা এখানে সকাল থেকে অবস্থান করছি, যে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে সারা ঢাকা শহরে যেহেতু 78 জন রোগীর মতো ভর্তি আছেন, সেই ক্ষেত্রে হয়তো সর্বোচ্চ 100 ব্যাগ রক্তের প্রয়োজন হতে পারে এবং এর বেশিরভাগই হচ্ছে নেগেটিভ ব্লাড যেটি সেটি প্রয়োজন হতে পারে। তো সেই ক্ষেত্রে তাদের অনুরোধ হচ্ছে রক্তের জন্য অযথা ভিড় না করা এবং এই 100 ব্যাগ রক্তের যে বিষয়টি সেটি তারা ওই প্রস্তুতিটি আসলে সম্পন্ন করে রেখেছেন। তাদের অনুরোধ হচ্ছে হাসপাতাল চত্বরে যাতে কোনো ধরনের ভিড় না হয় এই বিষয়টি। এর বাইরে যদি আমরা বলি তাহলে চিকিৎসার জন্য তারা যে কথাটি বলার চেষ্টা করছেন সেটি হচ্ছে যে সার্বক্ষণিক তারা রয়েছেন। বিশেষ করে আপনি জানেন যে আইন উপদেষ্টা তিনি বলেছিলেন যে প্রয়োজনে রোগীদেরকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। এইরকম একটি আপডেট দিয়েছেন, সেটা হচ্ছে সিঙ্গাপুরের যিনি রাষ্ট্রদূত তিনি সিঙ্গাপুরে একটি হাসপাতালে অবস্থান করছেন। রোগীদের যে ডাটা রয়েছে সেই ডাটাগুলো তাদের কাছে পাঠানো হচ্ছে, তারা সেগুলো পর্যবেক্ষণ করছেন। এইরকম যদি কোনো রোগীর উচ্চ চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হয় তাহলে সিঙ্গাপুরে চিকিৎসা দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সরকার আসলে নিয়ে রেখেছেন। তো এর বাহিরে যেটি হয়েছে সেটি হচ্ছে যে সবশেষ যে ব্রিফিংটি করা হবে এর পরবর্তীতে সেটি হচ্ছে দুপুর 2টায়, তখন আরও কিছু তথ্য আসলে আমরা জানাতে পারবো। তো আমার কাছে বার্ন ইনস্টিটিউট থেকে এই ছিল সবশেষ। রিপন, আপনাকে ধন্যবাদ। এবার অন্যান্য প্রসঙ্গ। বরগুনার পাথরঘাটায় 50 শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে 29 ডাক্তারের বিপরীতে আছে মাত্র একজন। এক্স রে ও প্যাথোলজির সুবিধা থাকলেও মেলে না কোনো পরীক্ষা। নিয়মিত পরিষ্কার না করায় নোংরা পরিবেশে অতিষ্ঠ রোগীরা। সব মিলিয়ে যেন হাসপাতালটি নিজেই মুমূর্ষ রোগী। দ্রুত সংকট কেটে যাবে বললেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা। সুমন মোল্লার প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। বরগুনার পাথরঘাটার 50 শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ইমার্জেন্সি বহির্বিভাগ সহ সব ধরনের সেবা দেয়া হচ্ছে মাত্র একজন ডাক্তার দিয়ে, অথচ প্রশাসনিক নথি অনুযায়ী এখানে 29 জন ডাক্তারের পদ রয়েছে। রোগীদের অভিযোগ, হাসপাতালে এক্স রে ও প্যাথোলজি সুবিধা থাকলেও দালাল চক্রের মাধ্যমে রোগীদের পাঠানো হচ্ছে প্রাইভেট ক্লিনিকে। অতিরিক্ত বিলের নামে রোগীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে 3 গুণ টাকা। আসার পরে দেখতেছি যে কোনো এখানে ডাক্তার নাই। এটা আসলে একটা দুঃখজনক যে পাথরঘাটা উপজেলা এত বড় একটা হসপিটাল কিন্তু কোনো ডাক্তার নেই। এখন পর্যন্ত একজন ডাক্তারই ভিজিট করছে বারবার, একজনে 3 দিন, আবার 3 দিন পর এসে আরেকজন করতেছেন কন্টিনিউ 3 দিন একজন ডাক্তার। এটা তো হতে পারে না। পরিচ্ছন্নতার বেহাল দশা, টয়লেট ও ওয়ার্ড জুড়ে দুর্গন্ধ, আবর্জনায় ভর্তি পরিবেশ। শুধু তাই না, নিম্নমানের খাবার এবং সরকারি ওষুধ না পাওয়ার অভিযোগও সাধারণ রোগীদের। যে আশপাশের যে অবস্থা বুঝে এটা হসপিটাল না, এর চাইতে একটা গরু গোয়াল ঘরও ভালো। ফ্লোরে অনেক সময় ময়লা থাকে। এখন এই বাথরুম একটা তো ইউজ করাই যাচ্ছে না, একটা ইউজ করা যাচ্ছে। যত দ্রুত সম্ভব আমাদের জন্য একটু বেশি পরিমাণ ডাক্তার দেওয়া হয় এবং তারা যেন স্থায়ীভাবে একটু থাকার জন্য কোনো ব্যবস্থা থাকে। অভিযোগের সত্যতা স্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বললেন, জনবল সংকটের কারণে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। যে পরিমাণ সেবা আমাদের দেওয়া উচিত ছিল বা যেভাবে সেবাটা দেওয়া উচিত ছিল সেভাবে আমরা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আপনাদেরকে সেই সেবাটা আমরা দিতে পারছি না। তবে আমাদের চেষ্টা কোনো ত্রুটি নেই, এটা আমরা সরকারিভাবে অফিসিয়ালি আমরা নানাভাবে চেষ্টা করছি। অর্থাৎ আমাদের ডাক্তার সংকটের কারণে একজন ডক্টরকে দিয়ে আমাকে ইমার্জেন্সি সার্ভিস চালু রাখতে হয়, বহির্বিভাগ চালু রাখতে হয়, অন্তর্বিভাগ চালু রাখতে হয়। সেক্ষেত্রে আমাদের মানে সেবা পরিপূর্ণ যে সেবা সেটার যে একটা সিস্টেমের মধ্যে ফেলা সেটা অনেক সময় আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যায়। মৌলিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে পাথরঘাটার প্রায় 3 লাখ মানুষের প্রাণের দাবি, দ্রুত ব্যবস্থা নিয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সচল ও কার্যকর করা হোক। আফরিন পপি, মোহনা সংবাদ। সংস্কারের অভাবে মরণ ফাঁদে পরিণত হয়েছে নরসিংদীর বালুয়াঘাট সেতু। জীবনের ঝুঁকি নিয়ে সেতু পারাপারে বাধ্য হচ্ছেন জেলার 3 ইউনিয়নের লক্ষাধিক মানুষ। দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার সংখ্যা স্থানীয়দের। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে কাজ শুরুর কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। মাহবুবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারে। নরসিংদীর 3 ইউনিয়ন নজরপুর, করিমপুর ও আলোকবলিতে লক্ষাধিক মানুষের বসবাস। এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে যাতায়াতের প্রধান ভরসা
বালুয়াঘাট সেতু, কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সেটির অবস্থা বেহাল। ভাঙা রেলিং আর জরাজীর্ণ পাটাতনের কারণে সেতুটি ধসে যে কোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। বিকল্প রাস্তা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই সেতু দিয়েই চলাচল করতে হয় স্থানীয়দের। ফলে দ্রুত সংস্কারের দাবি জানান তারা। প্রায় 3টে ইউনিয়নের লোক, প্রায় লক্ষাধিক লোক এই ব্রিজটা দিয়ে যাতায়াত করে। এখানে আমাদের মনে করেন যে এই ব্রিজটা প্রায় 50 বছর আগে সম্ভবত ড্যামেজ হয়ে গেছে। শোনার দায়িত্ব কেউ দেখছি না, পাচ্ছি না, এবং ঝুঁকিপূর্ণ, দেখুন ওই সময় বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। ব্রিজটা অনেক ঝুঁকিপূর্ণ, তাড়াতাড়ি মনে করেন এটা নির্মাণ করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান নির্বাহী প্রকৌশলী। সেতুর যে কর্মসূচি রয়েছে সেটার অন্তর্ভুক্ত রয়েছে এবং কয়েকবার এটা পূর্ণ দরপত্র আহ্বান করতে হয়েছে। এখন এটার দরপত্রটি অনুমোদনের অপেক্ষায় মন্ত্রণালয় রয়েছে। যদি আমরা অনুমোদন পাই তাহলে দ্রুততম সময়ের মধ্যে কাজ শুরু করতে পারি। শুধু আশ্বাস নয়, এই বিষয়ে দ্রুত টেকসই সমাধান চান এলাকাবাসী। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার জানাবো দেশের বাইরের খবর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের হামলায় একদিনে কমপক্ষে আরও 134 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে ইসরায়েলি আগ্রাসনে ভূখণ্ডটিতে নিহতের মোট সংখ্যা 59,000 ছাড়িয়ে গেছে। এছাড়া ত্রাণ সহায়তা নেওয়ার সময় গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 99 জন নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, অনেক মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে কিংবা রাস্তায় পড়ে আছে। উদ্ধারকারীরা অনেক ক্ষেত্রে পৌঁছাতে পারছেন না। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছে আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাদের জানাবো। আমার হাতে আছে প্রথম আলো শিরোনাম করেছে, স্কুল ভেঙে পড়ল বিমান, নিহত 22। রাষ্ট্রীয় শোক আজ, কেউ দেয়ালে মাথা ঠেকিয়ে, কেউ স্কুল ড্রেস ধরে কাঁদছিলেন। বিমানটি চীনে তৈরি, দুর্ঘটনার কারণ যান্ত্রিক ত্রুটি। দৈনিক ইত্তেফাক হেডলাইন করেছে, বড় বেদনা বিধুর এই প্রাণের বিয়োগ। বহু শিক্ষার্থীকে বাঁচিয়ে নিজেই না ফেরার দেশে শিক্ষিকা মাহারিন। প্রশিক্ষণ শেষে একা বিমান চালানোর দিনেই জীবন দিলেন তৌকির। সমকাল হেডলাইন করেছে, শিশুদের আর্তনাদ, স্বজনদের কান্নার একদিন। দগ্ধ শিশুটি বলল, ভাইয়া আমাকে ধরো। বাইরে সাইরেন, হুইসেল, ভেতরে রক্তের জন্য ছোটাছুটি। দেশে F-7 বিমান বিধ্বস্তের চতুর্থ ঘটনা। বাংলাদেশ প্রতিদিন হেডলাইন করেছে, স্কুলে বিমান বিধ্বস্তে লাশের সারি, শিক্ষার্থী পাইলট সহ নিহত 20, আহত 2 শতাধিক, শোকের সাগরের দেশ, তদন্ত কমিটি। হতাহত পরিবারের পাশে খালেদা জিয়া ও তারেক রহমান, স্থায়ী কমিটির জরুরি বৈঠক। শিশুদের আর্তনাদ, স্বজনদের কান্নায় ভারী হাসপাতাল। যুগান্তর হেডলাইন করেছে, জাতির কাঁধে সন্তানের লাশ, বার্ন ইনস্টিটিউটে স্বজনদের আহাজারি অপেক্ষা। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন দলের শোক, চোখের সামনে ঝলসে গেল বাচ্চাদের শরীর। দর্শক, এই ছিল সংবাদপত্রের আজকের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আজকের HSC পরীক্ষা স্থগিত, প্রাণহানি বেড়ে 27, আহত 171। বিমান দুর্ঘটনায় বার্ন ইনস্টিটিউটে ভর্তিদের মধ্যে 5 জন আইসিইউতে, সবার অবস্থা আশঙ্কাজনক, আহতদের চিকিৎসার ঘাটতি থাকবে না বলছে সরকার। নানা সংকটে মুমূর্ষ দশা পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। 29 জনের বিপরীতে ডাক্তার মাত্র 1 জন, নেই পরীক্ষা নিরীক্ষার সুবিধা। এবং সংস্কারের অভাবে মরণ ফাঁদে পরিণত নরসিংদীর বালুয়াঘাট সেতু, ঝুঁকি নিয়ে পারাপারে বাধা হচ্ছেন লক্ষাধিক মানুষ, দ্রুত মেরামতের আশ্বাস।
এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।